মহানাটকীয় ম্যাচে মদ্রিচের শেষ বিশ্বকাপ ম্লান করে পর্তুগালের জয়, ক্রোয়েশিয়ার হৃদয় ভেঙে শীর্ষ ষোলোতে উঠে দিয়াগো জোতাকে উৎসর্গ রোনালদোর। Uma alegria bastante grande, porque foi uma homenagem a ele, pelo aquilo que vocês sabem, e tinha que ser um dia especial. Tornou-se um dia especial porque ganhámos, passamos à fase seguinte, era isso que queríamos, e homenageá-lo da melhor maneira. অস্ট্রিয়াকে বিধ্বস্ত করে রাউন্ড অফ 16-এ পর্তুগালকে পেল স্পেন, বাঁধ ভাঙা উল্লাস। Is the goal! The match was unreal. I can't believe it. I'm happy about Portugal winning. Yes. 3-0 গোলে স্পেনের একক আধিপত্য ছিল খেলা। He's such a young player and it's his first World Cup. খুবই ভালো হয়েছে, লামিন ইয়ামাল গোল করতে পারলে আরো ভালো হতো। ভোরে বিশ্বকাপের বিস্ময় কেপ ভার্দের সামনে আর্জেন্টিনা, পূর্ণ শক্তির একাদশ নিয়ে নামবে আলবিসেলেস্তে, বড় জয় চান দেশের সমর্থকরা। আর্জেন্টিনা বল একটু ডিবক্সের দিকে একটু বেশি যাবে, তাহলে ওরা পেনাল্টি পাওয়ার পসিবিলিটি একটু বেশি। মেসি অবশ্যই গোল করবে একটা। এর বাইরে আমরা আর কোনো কিছু চিন্তা করতেছি না। ফাইনালে বিশ্বকাপ আমার আর্জেন্টিনার, অবশ্যই আর্জেন্টিনা। একেবারে শেষ সময়ে দারুণ একটা গোল, উৎসবে মেতে উঠে ক্রোয়েশিয়া, কিন্তু মুহূর্তেই সেই উল্লাস বদলে যায় হতাশায়, কারণ বাতিল হয় গাভার্দিওয়ালের গোল, আর সেখানেই শেষ হয় মাদ্রিদ ও ক্রোয়েশিয়ার বিশ্বকাপ স্বপ্ন। বুক ভরা স্বস্তি আর উচ্ছ্বাসে শেষ 16 নিশ্চিত করে পর্তুগাল। তবে সেলেকাওদের কাছে এই জয় রাউন্ড অফ 16-এ ওঠার চেয়েও অনেক বেশি গুরুত্বের, কারণ এই ম্যাচে রোনালদো কাটালেন দীর্ঘদিনের খরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণে পর্তুগাল, ভিতিনিয়া, রোনালদো ও পেদ্রো নেতো একের পর এক সুযোগ তৈরি করলেও গোলের দেখা মেলেনি। পাল্টা আক্রমণ করে ক্রোয়েশিয়াও, তবে 45 মিনিট শেষ হয় গোলশূন্য সমতা থেকেই। বিরতির পরেই বদলে যায় ম্যাচের গল্প। 53 মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন ইভান পেরিসিচ। চাপে পড়ে যায় রবার্তো মার্তিনেজের দল। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করে পর্তুগাল। প্রথমে রোনালদোর একটি গোল কিন্তু বাতিল হয় অফসাইডে। পরের মিনিটে কর্নার, ডিবক্সে ফাউল করে বসে ক্রোয়েশিয়া, পেনাল্টি পায় পর্তুগাল। 68 মিনিটে স্পট কিকে বল পাঠিয়ে ডাগ আউটে স্বস্তি ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। আর এই গোলে বিশ্বকাপের নকআউট পর্বে ক্যারিয়ারের প্রথম গোলের স্বাদ পান 41 বছর বয়সী এই মহাতারকা। একই সঙ্গে টানা 6টি বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তিও আরো সমৃদ্ধ করেন তিনি। সমতার পর দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। একের পর এক পরিবর্তন আনেন দুই দলের কোচ। শেষ পর্যন্ত সেই বাজি জেতেন রবার্তো মার্তিনেজ। যোগ করা সময়ের ৪৪ মিনিটে রাফায়েল লিয়ানোয়ের দারুণ ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন বদলি স্ট্রাইকার গনসালো রামোস। কিন্তু নাটক তখনও শেষ হয়নি। যোগ করা সময়ের 10 মিনিট পেরিয়ে 16 মিনিটে গাভার্দিওয়ালের হেডে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। মাদ্রিদরা উল্লাসে মেতে ওঠে, তবে ভিআরে দীর্ঘ পর্যবেক্ষণ আসে অফসাইডের সিদ্ধান্ত। বাতিল হয়ে যায় গোল, শেষ সুযোগও কাজে লাগাতে পারেনি ক্রোয়েশিয়া। 2-1 গোলের শ্বাসরুদ্ধ জয় নিয়ে শেষ 16 নিশ্চিত করে পর্তুগাল। এই জয় ছিল শুধুই নকআউটে ওঠার নয়, ছিল আবেগেরও। প্রয়াত ফরওয়ার্ড দিয়াগো জোতার মৃত্যুবার্ষিকীর দিনে জয় তুলে নিয়ে তাকে স্মরণ করে পুরো পর্তুগিজ দল। রাউন্ড অফ 16-এ তাদের প্রতিপক্ষ স্পেন। ঠিক 1 বছর আগে এই দিনে ভাই আন্দ্রে সিলভাকে নিয়ে স্পেনের জামোরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন পর্তুগালের ফরওয়ার্ড দিয়েগো জটা। লুকা মদ্রিচের শেষ বিশ্বকাপ ম্লান করে ঠিক সেদিনেই নকআউটে উঠলেন রোনালদোরা। একাধিক রেকর্ডের ম্যাচে CR7-এর হৃদয় জুড়ে এদিন ছিলেন শুধুই জটা। প্রিয় সতীর্থের অকালে চলে যাওয়া বিশ্বকাপে বড় অনুপ্রেরণা পর্তুগালের জন্য। রাউন্ড অফ 32-তে ক্রোয়েশিয়াকে হারানোর দিনে প্রতিটা ফুটবলারের শক্তির উৎস ছিলেন জটা। দাপুটে জয়ের পর তাই কাঁদলেন রোনালদো। জানালেন জটার জন্যই জিততে চেয়েছিলেন তিনি। এ জয় উৎসর্গ করেছেন পর্তুগিজ ফরওয়ার্ডকে। জটাকে হারানোর পর থেকে প্রতিটা দিন আমি কষ্ট নিয়ে বেঁচে আছি। আমরা তাকে সম্ভাব্য সেরা উপায়ে শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম। 1 বছর আগে ঠিক এই দিনে সে আমাদের ছেড়ে চলে গেছে। এ জয় আমরা তাকে উৎসর্গ করছি। সে সবসময় এভাবেই আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। মদ্রিচের হৃদয় ভেঙে জয়ের পরেও প্রিয় বন্ধুকে কিংবদন্তি
হিসেবে আখ্যা দিয়েছেন রোনালদো। শীর্ষ ১৬তে স্পেনকেই প্রতিপক্ষ হিসেবে চেয়েছিলেন CR7। জানালেন হাতে সময় আছে, সেরা প্রস্তুতি নিয়েই স্পেনকে হারাতে চান রোনালদো। গত বছর ৮ জুন নেশনস লিগের ফাইনালেও দেখা হয়েছিল দু দলের। সেবার লা রোহাদের ৫-৩ গোলে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল পর্তুগাল। তবে সেসব অতীত ভুলে সামনে এগোতে চান CR7। স্পেন শক্ত প্রতিপক্ষ, আমাদের হাতে সময় আছে, এখন বিশ্রামের পালা। এরপরেই আমরা পরিকল্পনা করে এই ম্যাচের জন্য এগোতে চাই। কঠিন লড়াই হবে, তবে আমাদের জিততেই হবে। টেক্সাসে আগামী ৬ জুলাই শীর্ষ ১৬তে মুখোমুখি হবে পর্তুগাল ও স্পেন। সময় যত গড়াচ্ছে ততই যেন ছন্দ খুঁজে পাচ্ছে স্পেন ফুটবল। বিশ্বকাপ ওপেনিংয়ে কেপো ভার্দের বিপক্ষে ড্র করার পর এই দল নিয়ে বড়সড় একটা হতাশাই জন্ম নিয়েছিল ভক্তদের। তবে যেভাবে স্প্যানিশরা ঘুরে দাঁড়ালো তাতে নতুন করে আশার সঞ্চার হয়েছে সমর্থকদের মাঝে। ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে এসে নকআউট পর্বের প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে অস্ট্রিয়া। স্পেনের গোছালো ফুটবলের সামনে খুব একটা কাজ করেনি রাফ র্যাঙ্কিং এর কৌশল। ম্যাচ মোমেন্টাম নিজেদের পক্ষে নিয়ে নেয়া স্পেন প্রথম গোলের দেখা পায় ৩৯ মিনিটে। কুকুরোয়ার পাস থেকে গোল করেন ওয়েরজাবাল। লিড নিয়ে বিরতিতে যায় ২০১০-এর চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেও আক্রমণের ধারা বজায় রাখেন ফুয়েন্তের শিষ্যরা। দুই উইং ধরে তাদের ক্রমাগত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে অস্ট্রিয়া, যে সুযোগ কাজে লাগিয়ে ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লা রোহা। এবার স্কোরশিটে নাম তোলেন পোরো। বায়নার বাড়ানো বল থেকে গোল করতে মোটেও ভুল করেননি এই রাইট ব্যাক। ২ গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার আর কোনো উপায় ছিল না অস্ট্রিয়ার, যদিও তারা চেষ্টা করেছে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। কিন্তু সোফাই স্টেডিয়ামে আবারও প্রথম গোলের পুনরাবৃত্তি। লেফট উইং ধরে আসা কুকুরের পাস দ্বিতীয়বারের মতো অস্ট্রিয়ার জালে পাঠান ওয়েরজাবাল। ম্যাচের বাকি অংশে কোনো চমক উপহার দিতে পারেনি অস্ট্রিয়া। ৩-০ ব্যবধানের জয়ে বিশ্বকাপের রাউন্ড অফ 16 নিশ্চিত করে স্পেন। তবে ম্যাচ শেষে স্প্যানিয়ার্ডরা মাঠ ছাড়ে লামিন ইয়ামাল ম্যাজিক দেখতে না পারার হতাশা নিয়ে। এক তান্ত্রিকের ভবিষ্যৎবাণীতে এবার ভয় জেঁকে বসেছে আর্জেন্টিনা শিবিরে। ঘানার ওঝার হার হিম করা ডার্ক প্রেডিকশনের কেপ ভার্দের মতো জায়ান্ট কিলারদের বিপক্ষে এ যেন এক ডু অর ডাই অগ্নি পরীক্ষা। সেই মিশন উতরাতে কি পরিকল্পনার ছক করছেন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি? রক্ষণে রক সলিড রোমেরোর প্রত্যাবর্তন আর মেদিনার সম্ভাব্য এন্ট্রি যেমন স্বস্তি দিচ্ছে, তেমনি আক্রমণ ভাগে লাউতারো নাকি হুলিয়ান, তা নিয়ে স্কালোনির মধুর এক সমস্যা। ওঝার প্রেডিকশন উড়িয়ে আলবি সেলেস্তেরা মায়ামিতে নীল সাদা ঝড় তুলতে পারবে তো? গা ছমছম, কি হয়, কখনো মজা, কখনো বা ভয়। ঠাকুমার ঝুলির থিম সং এর এই লাইনটা নিশ্চয়ই আপনাকে নস্টালজিক করছে। ফিরে যাচ্ছেন ঠিক সেই ছোট্টবেলার রোববারের সকালে, টেলিভিশনের রিমোট হাতে স্ক্রিনের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে ক্লাইম্যাক্সের অপেক্ষায় আপনি। হুট করে কি ভয়ঙ্কর সিনারিও, মুহূর্তেই আবার হাসির রোল। এবার সেই সময় থেকে ফিরে এসে চোখ রাখুন আর্জেন্টিনা দলটার দিকে। ওদের দশাটা এখন ঠিক একই রকম। এক তান্ত্রিকের ভবিষ্যৎবাণীতেই মাথা নষ্ট আলবি সেলেস্তেদের। একেবারে যেন গা ছমছম, কি হয় অবস্থাটাই ওদের। ঘানার সেই কুখ্যাত ওঝার ভবিষ্যৎবাণী নিশ্চয়ই ভুলে যাননি আলবি সেলেস্তে সমর্থকরা। আর্জেন্টিনা মায়ামির মাঠে খাবে এমন এক হাড় হিম করা প্রেডিকশন বাতাসে ভাসছে, আর তার উপর সামনে দাঁড়িয়ে কেপ ভার্দে, যারা এই মুহূর্তে রূপ নিয়েছে এক জায়ান্ট কিলারে। বিশ্বমঞ্চে শেষ ৩২-এর লড়াই আর্জেন্টিনার জন্য মোটেও কোনো কেকওয়াক নয়, বরং এ যেন এক অগ্নি পরীক্ষা। কথায় বলে ন্যাড়া বেল তলায় কবার যায়। গ্রুপ পর্বের ভুল ত্রুটি শুধরে এবার মাঠে নামার পালা তাদের। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শনিবার রাত ৪টায় লিওনেল মেসির দলের জন্য অপেক্ষা করছে এক ডু অর ডাই মিশন। জিতলেই শেষ ১৬ টিকিট, হারলেই টুর্নামেন্ট থেকে সোজা এক্সিট। তবে চিন্তার মেঘের মাঝে আর্জেন্টিনার জন্য সুখবর, চোট কাটিয়ে অনুশীলনে ফিরছেন রক সলিড ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। অস্ট্রিয়ার বিপক্ষে চোট পেয়ে জর্ডান ম্যাচে দর্শক আসরে থাকা রোমেরো সবুজ সংকেত পেলে বেঞ্চে ফিরতে হতে পারে অভিজ্ঞ ওতামেন্দিকে। লেফট ব্যাকেও আসতে পারে বড় টুইস্ট। ফর্মহীন তাগলিয়াফিকোর জায়গায় ফ্লাইং ফর্মে থাকা ফাকুন্দো মেদিনাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে পারেন স্কালোনি। মধ্যমাঠ নিয়ে অবশ্য স্কালোনির কোনো
হেডেক নেই। ডিপল, ম্যাকঅ্যালিস্টার, এনজো ও আলমাদার মিডফিল্ড ইঞ্জিন একাদশে নিশ্চিত, কিন্তু আসল ধোঁয়াশা আক্রমণ ভাগে মেসির পাশে কে? কারেন্ট ফর্মে এগিয়ে থাকা লাউতারো মার্টিনেজ নাকি ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার এক্স ফ্যাক্টর হুলিয়ান আলভারেজ? স্কালোনির এই মধুর সমস্যা যেন সাপও মরে লাঠিও না ভাঙে মার্কা একাদশ সাজানোর চ্যালেঞ্জ। কেপ ভার্দেকে টপকাতে পারলে পরবর্তী রাউন্ডে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বা মিশর। তবে দূরের আকাশের চাঁদ দেখার আগে